এবং নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে, আমি সেটাও করতে যাচ্ছি। তখন তো এক ধরনের আনাড়িপনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ষ মানুষ। মানে একজন পরিচালক যে সুযোগ দিয়েছে, ওটাই আমার সাত কপালের ভাগ্য হয়েছে। একটা বদভ্যাস আছে, পুরানো 12 বছর পুরনো শার্ট ভালো লাগে, নতুন শার্ট ভালো লাগে। আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল এবং ওই গল্পটাই অনেক আর্ক এবং ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। টিভিসি করতে আসছিল, তখন দেখি আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট। তো ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই হচ্ছে। কারণ আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে। স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না। কারণ ওর যে ইনোসেন্স, ওটা আসলে 7 বছরের আগেরটাই বরঞ্চ আছে না। আমি বলি কি, এই ছবিটা ল্যাবে তৈরি হচ্ছে। এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি, যা প্ল্যান করছিল ওই ছবি হয় না। যে এখন যে ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান হচ্ছে ল্যাব টেস্ট। সেটা ভেরি এক্সপেরিমেন্টাল ছবি, প্রথম ছবি আমার জন্য। সো এটা দর্শকই ভালো বুঝবে। আমার তো আসলে কলকাতায় একটা ছবি রিলিজ হয়েছে, আরো একটা এমন না যে ছবি রিলিজ হচ্ছে না, এবং আশা করছি এই বছর আপনাদেরকে একটা ভালো সুযোগ দেব। আচ্ছা ভাইয়া, আপনার কাছে প্রশ্ন। আপনি বললেন যে প্রথমে 7 বছর আগে যে অভিনয় করেছিল আজকে সেই জিনিসটা ভালো লেগেছে। 7 বছর পরের তাসনিয়া ফারিনকে কেন ভালো লাগেনি? এটা কি ব্যস্ততা? ভালো লাগেনি বলিনি, কি কেমন দেখছেন? ভালো লাগেনি বলিনি। আগেরটার হয় কি, মানুষ যখন শুরু করে তখন তো এক ধরনের আনাড়িপনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ষ মানুষ। এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আছে না যে কুরকুরে ভাজার মতো হয়ে গেছে। কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স, ওটা তো চাইলেও সে আসলে ওটাই সেকেন্ড টাইম রিপিট হবে না। ওই কারণেই পার্সোনাল থাকে না, আপনার এই শার্ট ভাল লাগে, ওই শার্ট ভাল লাগে না। কারো আমার একটা বদভ্যাস আছে, পুরানো 12 বছর পুরনো শার্ট ভাল লাগে, নতুন শার্ট ভাল লাগে না। ইটস লাইক এ টেস্ট, এক একজনের এক রকম টেস্ট। ওই জায়গা থেকে আমার ভালো লাগে। এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সে কোনো পার্থক্য নাই। এখনকার ফারিন মোর ম্যাচিউর, মোর ক্যাপাবল টু ডু এনিথিং। এবং ফারিন এবং এখানে আসলে ফারিন সহ আরো যারা অভিনয় করেছেন, এবং কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই, ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুল অভিনয় করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বাট শি ডিড হার বেস্ট। ওটা ফাতেমা, এই গল্পটা সিলেকশন করার পিছনে কারণ কি ছিল? আমার হাতে আর কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। So, আমাকে একজন পরিচালক যে সুযোগ দিয়েছে, ওটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময়। কারণ আমি শুধু টিভিসি করতাম 7 বছর আগে, মানে কিন্তু অনেক আগের কথা বলছি আমি। তো ওই সময় আমি যে এখন আর 7 বছর না, 7.5 বছর হয়ে গেছে। 7.5 বছর, হ্যাঁ, তো চুজ করে যে একটা ছবি করবো, ওইটা তো আমার এখন তো অনেক পরিণত এখন সিনেমাটা নিয়ে আসলে স্বপ্ন দেখেন। ডেফিনেটলি ভালো মুভি করতে চাই। যে সিনেমাটা করার প্ল্যান ছিল, ওইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরো বেটার সিনেমা ছিল। সামহাও ওইটা ভাইয়া বললো না যে ওনার পুরানো জিনিস, আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল এবং ওই গল্পটাই অনেক আর্ক এবং ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি। তো এরকম একটা কম্বিনেশনের একটা ছবি। তো যাই হোক, কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করবো ভবিষ্যতে কোনো একদিন যদি ভাইয়া আবার সুযোগ পান, আমি বলবো এই ছবিটা। আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনো, সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই। এবং নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে, আমি সেটাও করতে যাচ্ছি। এবং অসুবিধা নেই। আমাদের যে একটা খুব ভালো সুযোগ, এরকম যখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনারা ফ্রিতে এত ভালো ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছেন। অবশ্যই আসবেন এবং আপনার পরিবারদেরকে নিয়ে এসে ছবি আপনারা উপভোগ করবেন।